রাজধানী সহ সারা দেশে নাশকতার পরিকল্পনা করছে আওয়ামী লীগ। লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে অন্তর্বর্তী সরকারকে হটানো। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ কর্মীরা ডক্টর ইউনূসের হাড্ডি ঘেরাও করে ফেলে সচিবালয় সহ সারা দেশের মধ্যেই তারা কুকুরের মতো পিটাচ্ছে সবাইকে। এদিকে আজ আওয়ামী লীগের নীল নকশায় ডক্টর ইউনূস ফেসেছে হাসিনার জালে। ছাত্রলীগ কর্মীরা চারদিক থেকে ঘেরাও করে যমুনা সচিবালয় সম্পূর্ণভাবে। আজ দুপুরে তুলকালাম পরিস্থিতি সারা দেশই হচ্ছে। আমি আবার আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম, গেরিলা প্রস্তুতি, এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এসব পুতু রাজনীতি করার সুযোগ নাই। আমরা দেখবো যদি ভালোই কাজ হয় হবে, কিন্তু দেশ যদি ভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে, সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া আমাদের কোনো রাস্তা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন 2024 সালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করা হলো, তখন পশ্চিমা মহলে এক ধরনের উচ্ছ্বাস দেখা দিয়েছিল। মনে করা হয়েছিল এই বুঝি বাংলাদেশকে গণতন্ত্রে ভরিয়ে দেওয়া হলো। কিন্তু মাত্র এক বছরের মাথায় সেই উচ্ছ্বাস উবে গেছে। এখন বিদেশিরা প্রশ্ন করছে, তারা কি ভয়ঙ্কর এক ভুল করেছে? কোনো উপায় নেই। আর সবচেয়ে বেশি রিক্সা আছে এক নম্বরে যে উপদেষ্টা, সে হচ্ছে আসিফ মাহমুদ, 2 নম্বরে হচ্ছে এই সান্ডা মাহফুজ। এই দুইজন হচ্ছে সবচেয়ে লাইমলাইট, আর এই দুইজনই হচ্ছে সকলের টার্গেট। বিএনপি বলেন, সাধারণ জনগণ বলেন। এদিকে দেশ ছেড়ে পালানোর সকল প্রস্তুতি নিয়েছে এনসিপির 45 জন নেতা। এরই মধ্যে সকলের পাসপোর্ট জব্দ করেছে সেনাবাহিনী। পাশাপাশি সমন্বয়কদের মধ্য থেকে 5-7 জন সমন্বয়ক শেখ হাসিনার কাছে ফোন করে ক্ষমা চাইছে। হঠাৎ এনসিপির এমন কাণ্ডে আবার উত্তল হয়েছে রাজপথ। তো এক সপ্তাহ ধরেই টোকাই সমন্বয়ক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কান্নাকাটি করে শুধু উপদেষ্টাদের সেফ এক্সিটের কথা বলতো। এখন শুধু নাহিদ ইসলাম না, এনসিপির সকল নেতাই এই টোকাইগুলো কান্নাকাটি করা শুরু করে দিয়েছে এবং উপদেষ্টাদেরকে লক্ষ্য করে বলছে, মৃত্যু ছাড়া আপনাদের কোনো সেফ এক্সিট নেই। এটা আসলে 100% সত্য। এখানে তাদের সহযোদ্ধা আসিফ মাহমুদও আছে, মাহফুজ আলমও আছে। প্রথম যদি কাউকে গণদোলাই দিয়ে জনগণ মেরে ফেলে, এই আসিফ মাহমুদকে মারবে, এরপরে মাহফুজ আলমকে। তারাও কিন্তু নিস্তার পাবে না। এখন ওই দুই উপদেষ্টা, তাদের সহযোদ্ধাও কি সেফ এক্সিটের প্ল্যানিং করছে? কেন তারা এই কথাটা বারবার বলছে? আমার থেকে যতটুকু সম্ভব মনে হচ্ছে এই এনসিপির টোকাই নেতারা সেফ এক্সিট হয়তো নিতে পারবে না। বিএনপির সাথে আঘাত করার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সেফ এক্সিট দিবে এখনও কনফার্ম করেনি। কিন্তু আসিফ মাহমুদ, মাহফুজ আলম তারা মোটামুটি তাদের আখের গুছিয়ে নিয়েছে এবং সেফ এক্সিট নেওয়ার জন্য সকল প্ল্যান রেডি করে ফেলেছে। এই বিষয়টাই পেটলা নাহিদ, সার্ভিস আলম, মলম হাসনাত, ডারবিন আসির এরা নিতে পারছে না। ওদের কথা হচ্ছে, আমরা সেফ এক্সিট নিতে পারবো না, তোমরা আখের গুছিয়ে তোমরা সেফ এক্সিট নিয়ে নিবা। তাই ইনিয়ে বিনিয়ে উপদেষ্টাদের অনেক কিছু ফাঁস করে দিবে বলেছে এবং ভয় দেখাচ্ছে যে সেফ এক্সিট নিতে হলে আমাদেরকে নিয়ে নিতে হবে এবং তা না হলে দেশে থেকে আমাদের সাথে যুদ্ধ করতে হবে। এই সকল বিষয় নিয়ে তাদের বনিবনা হচ্ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশের মানুষ এদেরকে সেফ এক্সিট দিতে নারাজ। তারা এখন অনেকেই বলা শুরু করে দিয়েছে জনগণ যে নির্বাচনের ফলাফলের 15 দিন আগে বা নির্বাচনের আগে সকলের পাসপোর্ট জব্দ করে ফেলার জন্য, যারা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছে এবং 5 আগস্টের পরবর্তী সময় সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পেয়েছে। পরে নির্বাচনের পরে যখন যে সরকার আসবে, তারা তদন্ত করে দেখবে তারা কি কোনো দুর্নীতির সাথে যুক্ত ছিল, অপকর্ম করেছে। যদি প্রমাণ না পায়, তখন তাদেরকে পাসপোর্ট দিয়ে দেওয়া হবে। তারপরে বলা হবে আপনি দেশে থাকতে থাকেন, তা না হলে বিদেশ চলে যান। এই রকম থিওরিগুলো কিন্তু খারাপ থিওরি না। তা না হলে দেশের মধ্যে নতুন নতুন উপদেষ্টা মণ্ডলীরা আসবে, ইন্টারিম গভর্নমেন্ট আসবে কিছুদিনের জন্য, তারা দেশ লুটুপুটে খাবে, জনগণের টাকা বিদেশ পাচার করবে, তারপরে একটা পাতানো নির্বাচন দিয়ে আরেকজন হাতে ক্ষমতা তুলে দিয়ে বিদেশ পালিয়ে যাবে আজীবনের জন্য। তারা সুখে শান্তিতে থাকবে জনগণের টাকা দিয়ে। এটা হতে পারে না। এটার পরিবর্তন প্রয়োজন। 11 টাইমও সেম ঘটনা ঘটেছে, এখনও যদি সেম ঘটনা ঘটে তাহলে আর পরিবর্তন হলো কই? তাহলে আর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন করে আর পরিবর্তন করলেন কোথায়? কোনো কিছু পরিবর্তন হয়নি। বরং 5 আগস্টের পরবর্তী সময় শেখ হাসিনার আমলে যা ঘটেনি, এই টোকাই সমন্বয়কগুলা উপদেষ্টা হয়ে যাওয়ার পর সকল কিছু বাংলাদেশে সংগঠিত করেছে। তাদের নেতৃত্বে বাংলাদেশের সকল জায়গায় মব সংগঠিত হয়েছে। তাদের নেতৃত্বে বাংলাদেশের সকল আওয়ামী লীগের নিরীহ কর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে মুক্তিযুদ্ধের সকল মোরাল ধ্বংস করে দেওয়া হয়েছে। তাদের নেতৃত্বে বাংলাদেশের জাতীয় 4 নেতাকে অপমান করা হয়েছে। তাদের নেতৃত্বে এবং তাদের শেল্টারে ধানমন্ডি 32 ভাঙা হয়েছে। বাংলাদেশে এমন কোনো অপকর্ম নাই তাদের নেতৃত্বে করা হয়নি। কিন্তু তারা ভুলে গিয়েছে, তাদেরকে সামনে রেখে বিএনপি এবং জামাত তাদের স্বার্থ হাসিল করে নিয়েছে, তাদেরকে জায়গা বরাবর সহবাস করে দিয়েছে। এখন যখন আগামীতে নির্বাচন আসা একটা আবহাওয়া তৈরি হয়েছে, তখনই এই সকল টোকাই সমন্বয়কদের এবং উপদেষ্টা মণ্ডলীর মনে ভয় ঢুকে গিয়েছে যে ক্ষমতা চলে গেলে আমাদের কি হবে? আমরা এমন অপকর্ম করেছি, এমন কিছু কার্যকলাপ করেছি, বিএনপি যদি আমাদেরকে সেফ এক্সিট না দেয়, বিএনপি যদি আমাদেরকে সাপোর্ট না করে, তাহলে তো আমরা জনগণের হাতে গণদোলায় খেয়ে পিষে যাব, পিষে মরব। তাই
কিছু উপদেষ্টা এখন বিএনপির সাথে আতাত করার চেষ্টা করছে নিজে নিজে করে, কোনো রকমে তারা সেফ এক্সিট হয়ে যেতে পারে কিনা। এই সকল বিষয় কিন্তু এই এনসিপির অনেক নেতার সহ্য হচ্ছে না, কারণ তাদের কথা হচ্ছে আমরাও সমন্বয়ক, তোমরাও সমন্বয়ক, তোমরা এখন উপদেষ্টা মণ্ডলীতে আছো, আমরা এখন উপদেষ্টা মণ্ডলীতে নাই, তোমরা বিএনপির সাথে আঘাত করে বিদেশ পালিয়ে যাবে, আমরা দেশে কেন গণধোলাই খেয়ে মরব, তাই তোমরা দেশে থাকতে হবে। এই কারণে এই বিষয়গুলো নিয়ে গোজামিল তৈরি হয়েছে। সে কারণে সার্ভিস আলম, নাহিদ ইসলাম এরা বলা শুরু করে দিয়েছে আপনাদের মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই, আপনাদের কবরই হচ্ছে সেফ এক্সিট। এখন তারা ভুলে গিয়েছে তাদেরও তো সেম পরিস্থিতি। সর্বপ্রথম ক্ষমতা পতন হওয়ার পর এই সকল টোকাই সমন্বয়ক এনসিপির নেতাদেরকে মাইক শুরু করে দিবে বিএনপির সাধারণ কর্মীরা। এটা লিখে রাখেন, ধরে ধরে টোকাই টোকাই মারবে, এদেরকে কুত্তার মতো পিড়াবে। কেন পিড়াবে? তারা যখন 5 আগস্টের পরবর্তী সময় তারা লাইমলাইটে ছিল, বাংলাদেশে একদম কেন্দ্রতে ছিল, তারা তারেক জিয়াকে নিয়ে, বিএনপিকে নিয়ে এমন এমন কিছু মন্তব্য করেছে, এগুলো কিন্তু বিএনপির কর্মীরা ভুলে নাই, বিএনপির নেতারাও ভুলে গেল। বিএনপির কর্মীরা যখন ক্ষমতা পেয়ে যাবে, রক্ত গরম থাকবে, 19 বছর পর ক্ষমতা পেয়েছি, এদেরকে যেখানেই পাবে সেখানেই পিড়াবে। তারপরে আসবে আওয়ামী লীগের চাপটা, তারপর আসবে জামাতের চাপটা। যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতায় আসে, তখনের কথা বলতেছে। এখনো কি বাংলাদেশ আদৌ নির্বাচন হবে, বিএনপি ক্ষমতায় আসবে, সেটা শিওর এখন আমরা বলতে পারি না, কিন্তু সম্ভাবনা আছে। এই সম্ভাবনাতেই এদের এই পরিস্থিতি হবে যদি ক্ষমতায় আসে বিএনপি, অন্যদের কথা বাদ দিলাম। তাই তারা এখনো নর্মালিভাবে কিভাবে উপদেষ্টাদেরকে ভয় দেখাচ্ছে, সেফ এক্সিট হচ্ছে আপনাদের একমাত্র মৃত্যু, কিন্তু তারা ভুলে গিয়েছে তাদেরও সেফ এক্সিট হচ্ছে একমাত্র মৃত্যু। তারা না পারবে বিদেশ পালাতে, না পারবে দেশে থাকতে। দেশে থাকলে বিএনপির গণদোলাই, বিদেশে গেল আওয়ামী লীগের গণদোলাই। দেশে থাকলে সাধারণ জনগণের গণদোলাই, বিদেশে গেল সাধারণ জনগণের গণদোলাই। তাদের একটা মাত্রই পথ, চোরের মতো লুকিয়ে লুকিয়ে এখন চলাফেরা করা। বাংলাদেশের মধ্যে শুধু মিডিয়াতে আসা ছাড়া সাধারণ কোনো জায়গায় তাদেরকে ওপেনলি চলাফেরা করতে দেখা যায় না, কারণ এখন পুলিশ প্রোটেকশনও বন্ধ হয়ে গিয়েছে, আর্মির প্রোটেকশনও বন্ধ হয়ে গিয়েছে। কারণ তারা ভালো করেই জানে বাংলাদেশের যে কোনো জায়গায় তারা যদি নর্মালি চলাফেরা করতে যায়, সাধারণ মানুষ গণধোলাই দিয়ে মেরে ফেলবে, বাঁচার কোনো উপায় নেই, মেডিকেলে গিয়ে ট্রিটমেন্ট করানো উপায় থাকবে না। তো তারা নিজেরাই তাদের জানার নিরাপত্তা নাই, তারা নিজেরাই তাদের এখন কোনো সেফ এক্সিটের পথ নাই, তারা আছে উপদেষ্টাদেরকে নিয়ে। উপদেষ্টারাও কিন্তু ভয়ে আছে। উপদেষ্টারা কেন ভয়ে আছে? উপদেষ্টারা অনেক বাংলাদেশ অপকর্ম হয়েছে, তারা হয়তো ভয়ে সেটা প্রতিবাদ করতে পারে না, কিন্তু যখন সরকারের পতন হয়ে যাবে ওই সকল বিষয়গুলো কিন্তু লাইমলাইটে চলে আসবে, এবং কোন উপদেষ্টা কোন জায়গায় দুর্নীতি করেছে, কোন উপদেষ্টা কি কাজ করেছে, কোন উপদেষ্টা কি কাজে ইন্ধন দিয়েছে, একজন আরেকজনের নামে বলা শুরু করবে। কারণ তখন ক্ষমতা নাই, সাধারণ পিয়নও বলবে যে এই উপদেষ্টা এই জায়গায় দুর্নীতি করেছে, এই উপদেষ্টা এই জায়গায় ইন্ধন দিয়েছে, এই উপদেষ্টা এখানে অনৈতিক কাজ হয়েছে, তিনি চুপ ছিল। তাই কোনো উপদেষ্টার বাঁচার কোনো উপায় নেই। আর সবচেয়ে বেশি রিক্সা আছে, 1 নম্বরে যে উপদেষ্টা সে হচ্ছে আসিফ মাহমুদ, 2 নম্বরে হচ্ছে এই সান্ডা মাহফুজ। এই দুইজন হচ্ছে সবচেয়ে লাইমলাইট, আর এই দুইজনই হচ্ছে সকলের টার্গেট, বিএনপি বলেন, সাধারণ জনগণ বলেন। তাই তোমাদের সহযোদ্ধাদেরকে তোমরা যদি ঠিক করতে না পারো, তোমাদের সহযোদ্ধারা যদি দুর্নীতিতে জর্জরিত হয়ে যায়, তোমাদের সহযোদ্ধারা যদি টাকার দেখে আর মাথা ঠিক রাখতে না পেরে বিদেশে টাকা পাচার করে, তাহলে কিছুই করার নাই। যতই বিএনপির সাথে আঘাত করুক, যতই অন্য দলের সাথে আঘাত করুক, তারা সেফ এক্সিট দিতে পারবে না এবং বাংলাদেশের থেকেও শান্তিতে থাকতে পারবে না। কারণ কালো টাকাতে কোনো শান্তি নেই, জনগণের রক্ত চোষা টাকাতে কোনো শান্তি নেই। জনগণকে ব্রেন ওয়াশ করে, জনগণকে আই ওয়াশে রেখে তোমরা জনগণের মাথার উপর লবণ রেখে বড়ি খাবা, জনগণ চুপ থাকবে আর টাকার পাহাড় করবা। জনগণ তোমাদেরকে এমনি ছেড়ে দিবে ক্ষমতা যাওয়ার পর, কখনোই ছাড়বে না। আওয়ামী লীগের যেমন 16 বছর শাসন আমলের কারণে অনেক নেতা কর্মী বিদেশ পালাতে পারে না, জনগণ ছেড়ে দেয়নি, গণদোলাই দিয়ে মেরে ফেলেছে। তোমাদেরও সেম পরিস্থিতি হবে, জনগণ আরো ভয়াবহ মারবে। জনগণ তখন বলবে যে শেখ হাসিনার পতন করেছি, তোমাদেরকে এনেছি একমাত্র তোমরা আমাদেরকে ভালো কিছু উপহার দিবা, দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠা করবে, কিন্তু তোমরা শেখ হাসিনা আমলের থেকে 10 গুণ খারাপ পরিস্থিতি তৈরি করেছো বাংলাদেশে। তোমাদের অবস্থা আওয়ামী লীগের থেকেও খারাপ করতে হবে। সে ক্ষোভ নিয়ে জনগণ এখনো বসে আছে, আর তোমরা যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের তো খারাপ অবস্থা হবে সেটার জন্য জনগণ ওয়েট করতেছে, কখন শুধু তোমাদের ক্ষমতাচ্যুত হবা, কখন শুধু তোমাদেরকে জায়গা বরাবর বাইরে পাবো, জায়গা বরাবর পাইলেই তোমাদেরকে নিয়ে ফেলবো। কি উপদেষ্টা, কি সমন্বয়, কি এনসিপির নেতা, কাউকে ছাড় দেওয়া হবে না, এটা 100%। আর জনগণের সাথে বিএনপির কর্মীরও থাকবে, আওয়ামী লীগের কর্মীরও থাকবে, তখন তারও আমজনতা হয়ে যাবে। মায়ের একটা মাটিতে পড়বে না, সকল মায়ের তোমাদের গায়ে পড়বে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই তোমাদের ভাগ্য লিখন। তাই তোমাদের কথার সাথে সুর মিলিয়ে বলতে হয়, মৃত্যু ছাড়া তোমাদের আর কোনো সেফ এক্সিট নেই। ধন্যবাদ সকলকে।